ইসরায়েল ওই বিস্ফোরা নামক এই রাষ্ট্রটি ওই সন্ত্রাসী এবং খুনি রাষ্ট্র, সেই আজকে আমার মাহে রমাদানে মুসলমান শিশু নারী নিরীহ মানুষকে হত্যা করার মাধ্যমে বিশ্বের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম উদাহরণ সৃষ্টি করেছে। আমরা মনে করি এই হত্যাকাণ্ড শুধু এই আক্রমণ তারা আন্তর্জাতিক নীতি এবং চুক্তি আইনকে ইসরায়েলে লঙ্ঘন করেছে। অবিলম্বে ইসরায়েলের এই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় সংঘ এবং ওআইসি সহ সকলকে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রমজান মাসে তারা চুক্তি লঙ্ঘন করে রক্ত পিপাসু খুনি লম্পট ইসরায়েল আজকে গাজায় যে হামলা চালিয়েছে, এই হামলার মধ্য দিয়ে তারা 750 কোটি মানুষের অধিকারকে তারা অবজ্ঞা করেছে। যারা যুদ্ধ অপরাধ করেছে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। তাই আমরা বাংলাদেশ সরকারকে বলবো, অবিলম্বে এর প্রতিবাদ করতে হবে। তাদের সাথে কোন চুক্তি লেনদেন কিছু করা যাবে না। We strongly protest and condemn genocide in Gaza. We strongly condemn and protest and humanity work in Gaza and Palestine. We are going to call international community action against Israel and genocide. Israel is a terrorist country. সুতরাং আমরা বিশ্বাস করে গোটা বিশ্বব্যাপী ফেরাউন নমরুদ সাদ্দাত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু চূড়ান্ত বিজয় কিন্তু মুসলমানদের হয়েছে। তাই এই রমাদানে ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানরা যেমনি বিজয় হয়েছিল, কম সংখ্যক মুসলমান ইমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগামী দিনে মুসলমানরাই বিজয় লাভ করবে। No east, no west, Islam is the best, Quran is our constitution, Muhammad is our leader, Jihad is our way, Jannah is our final destination. আমরা আজ বাংলাদেশ বিগত 15 বছর এখানে কিন্তু খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ইসরায়েল থেকে অস্ত্র এনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিরোধী দলের উপরে নির্যাতন চালিয়েছে। তাই সরকারকে সকল চুক্তি তাদের সাথে বাতিল করতে হবে। ইসরায়েল বিগত দিনে বাংলাদেশের মুসলমানদের উপরে শাপলা চত্বরে হামলা চালানো হয়েছে। সুতরাং আলেম ওলামাদের বক্তব্য আর ছাত্র সমাজের জীবনের মাধ্যমে we want justice, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, সেই ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্যই বদরের চেতনা নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের শাহাদাতের তামান্না নিয়ে বাংলার জমিনে আপনারা কি প্রস্তুত আছেন? প্রিয় নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীকে এই জায়নিস্টদের ষড়যন্ত্রের অংশ হিসাবেই কিন্তু হত্যা করা হয়েছে। এখনো খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, বিচারক পালিয়েছে, মিথ্যা মামলা দেওয়া লোকেরা পালিয়েছে, কিন্তু জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে কেন? সরকারের কাছে আমরা জানতে চাই। ঈদের আগেই এটিএম আজহারুল ইসলাম সহ সকল আলেম ওলামা কারাবন্দীদেরকে মুক্তি দিতে হবে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, দ্রব্যমূল্য কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে, কিন্তু এখনো
অনেক মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে নাই। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই। তাই আমরা বলবো আগে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতিবাজ লম্পটদের বিচার করতে হবে এবং সংস্কারের মাধ্যমে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে সংস্কার পরবর্তী জাতীয় নির্বাচন জামাত ইসলামীর অন্যতম দাবি। সেই দাবির প্রতি সরকার শ্রদ্ধা রেখে অবিলম্বে সংস্কার বিচার এবং স্থানীয় নির্বাচন পরবর্তী জাতীয় নির্বাচনের অবাধ সুষ্ঠু ব্যবস্থা সরকার করবে, আমরা সেই দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, মুসলমানদের আজকের গোটা বিশ্বব্যাপী জাতীয় সংঘ, মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্ব মুসলিম উম্মত সবাইকে এই ইসরায়েলি খুনি রাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোর সন্ত্রাসী রাষ্ট্রের যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘনকারী এই রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আয় রব্বুল আলামিন গাজার আমার নিরীহ ভাই বোন মুসলিম জনতাকে তুমি হেফাজত করো। সবে কদরে জায়নামাজে আমরা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করব এবং রাজপথে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা আন্দোলনে গড়ে তুলব ইনশাআল্লাহ। আসুন আজকের এই বিক্ষোভপূর্বক সমাবেশে আমরা আমাদের শ্রদ্ধেয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে এই অন্যায়ের বিরুদ্ধে যে ডাক দিয়েছেন, আমাদের মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব সেলিম উদ্দিনের নেতৃত্বে অতীতে যেমনি জুলুম নির্যাতন অবিচারের বিরুদ্ধে আমরা এই রাজপথে ছিলাম। 5ই আগস্ট আমরা শাহাদাতের নজরানা পেশ করেছিলাম, কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা। এখন যারা এই আন্দোলনকে ক্ষমতার লোভে যারা তাদের সহযোদ্ধাদেরকে অস্বীকার করছেন, ফ্যাসিবাদের কায়দায় কথা বলছেন, মনে রাখবেন আপনাদের এই অভিলাষ কখনো পূরণ হবে না। ছাত্র শিবির জামাত ইসলামী জুলুম নির্যাতন মোকাবেলা করে অতীতে যেমনি মানুষের হৃদয়ের মধ্যে ছিল, আগামী দিনেও সেই হৃদয়ের অবস্থান করবে। আমি ঢাকাবাসীকে সর্বস্তরের ভাইদেরকে আজকের এই শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। যারা আজকের রোজার দিনে ভাইরা কষ্ট পাচ্ছেন, রাস্তা কিছু সময় আটকানোর কারণে, আমরা বলবো আমাদের মুসলিম ভাইয়ের জন্য আমরা কি এতটুকু ত্যাগ স্বীকারে প্রস্তুত নই? শৃঙ্খলা বাহিনী সবাইকে আজকের এই মিছিলে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখনই শান্তিপূর্ণ মিছিল শুরু হবে, ঢাকাবাসীকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
জবাব চাই গাজায় হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফ্রি প্যালেস্টাইন জাতিসংঘ জবাব চাই হামলা চলো জাতিসংঘ জবাব চাই প্যালেস্টাইন গাজা প্যালেস্টাইন গাজা Palestine! Free Palestine! Free Gaza! Free Palestine! Free Gaza!
জিহাদ করে বাঁচতে চাই এই জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা এই জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ গাজায় হামলা কেন জাতিসংঘ জবাব চাই গাজায় হামলা কেন আমার ভাই বলল কেন জাতিসংঘ জবাব চাই আমার ভাই বলল কেন চাই
সর্বক্ষেত্রে জিহাদ চাই, জিহাদ চাই। এই আমার ভাই করলো কেন, করলো কেন, জাতি সংগঠন চাই, এই নারী শিশু বলায় কেন, জাতি সংগঠন চাই, জবাব চাই, জবাব দাও। এপিসি প্যালেস্টাইন, এপিসি গাজা, এপিসি প্যালেস্টাইন, আমরা চালু ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট, বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের রাস্তা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই ইহুদিদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই ইহুদিদের রাস্তা না কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই বিশাল মিছিল, ইসরায়েলের গণহত্যা, গাজায় মুসলমানদের উপরে যে আক্রমণ হয়েছে, চুক্তি লঙ্ঘন করা হয়েছে, তার প্রতিবাদে এই মিছিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাই, আজকে থেকে আমরা সকল বাংলাদেশি সবাইকে আহ্বান জানাবো, বিশ্ববাসীকে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে ইসরায়েলের পণ্য বর্জন করো। আজকে থেকে ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য আমরা ঘোষণা করছি। আগামী দিনে অন্যায় অবিচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা অতীতের মতোই রাজপথে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ মিছিলে সবাইকে অংশগ্রহণ করবার জন্য, ঢাকাবাসীর সহযোগিতার জন্য, পুলিশ আইন শৃঙ্খলার সবার সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা যতটুকু কষ্ট পেয়েছেন, জ্যামের কারণে পাবেন, আমার মুসলমান নিরীহ ভাই বোনের হত্যার প্রতিবাদে এটাও আপনাদের একটা প্রতিবাদ হবে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. হে আল্লাহ, তুমি গাজাবাসীকে তুমি হেফাজত করো। শাহাদাতের রক্তের বিনিময়ে গোটা বিশ্ব ইসলামকে তুমি কায়েম করে দাও। ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ, কোরআন নাযিলের মাসে বদরের চেতনা নিয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক তুমি দান করো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।